হে গাইস, কি অবস্থা? চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক রেখেছি গাইস, যে সমস্ত ফোনগুলার ফোনের চার্জারের ভিতরে যে ট্রান্সফরমার থাকে, ছোট ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের ভিতরে আসলে মেকানিজমটা কেমন সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা করে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। চলুন আর বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, এই যে আমাদের ট্রান্সফরমারটা চার্জারের ভিতর থেকে জাস্ট আমরা আলাদা করে ফেলেছি। এখন এটার ভিতরে কি আছে সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখাবো গাইস, মেইন টপিকও বলতে পারেন। তো সর্বপ্রথম কিন্তু এর উপরে যে একটা গাইস বর্ডার টাইপের জিনিস রয়েছে সেটা কিন্তু আমাদের কেটে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। যদি এর উপর দিয়ে একটা সেলো টেপ দিয়ে কিন্তু আটকানো রয়েছে, জন্য ফটাফট করে আমরা কেটে ফেলে দিই। তো কেটে ফেলেছি, তো ব্যাস এটা কিন্তু উপর দিয়ে উঠে পড়ছে, সো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু খোলা গাইস খুবই সহজ। আর ভিতরে গাইস আমার মনে হচ্ছে ওটা কিছু একটা টেপ দিয়ে কিন্তু জড়ানো রয়েছে। তো এরকম একটা জিনিস কিন্তু পাচ্ছে। আপনারা কিন্তু এটা ভাববেন না যেটা ম্যাগনেট, এটা কিন্তু একদমই ম্যাগনেট না। একটা ভারী তো লাগছে, কিন্তু ওটা ম্যাগনেট না গাইস, অন্য একটা ধাতু হতে পারে গাইস। আপনারা যদি জানেন তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো এবারে ট্রান্সফরমারের উপরে যে একটা টেপটা রয়েছে সেই টেপটাই কিন্তু আমাদের খুলে ফেলতে হবে। তো প্রথমত উপর থেকে জাস্ট আমরা টেপটাকে একটুখানি সরিয়ে দেব, তারপরে কিন্তু টেপটা পুরো পরিমাণের খুলে দেব, বা পুরোপুরি এখানে আমরা খুলে দেব টেপটিকে। চলুন একটা স্বর্ণা এখানে ব্যবহার করা যায়। তো স্বর্ণা এখানে লাগবে না, যত হাত দিয়ে এটা হয়ে যাবে মনে হচ্ছে, বাট চলুন একটু স্বর্ণা দিয়ে খোলা জায়গাটা। তারপরে কিন্তু আমরা খুলে ফেলেছি গাইস, স্টেপটাকে পুরোপুরি কিন্তু এই জায়গা থেকে আলাদা করে ফেলে দেবো, নাহলে কিন্তু ভিতরে কি আছে আমরা কিন্তু দেখতে পাবো না। বেসিক্যালি কিন্তু এর ভিতরে একটা চিকন টাইপের তামা কিন্তু জড়ানো রয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটা পাক কিন্তু দেওয়া রয়েছে ওই যে তামাগুলো দিয়ে। আর এই তামাটা গাইস এত চিকন কি আমি কি বলবো গাইস। তো চলুন এই তামাটাকে এই জায়গা থেকে এবার আলাদা করা যাক। প্রথমত তামাটার মুখটা আমরা একটুখানি বার করে নেব, তারপরে কিন্তু তামাটা পুরোপুরি কিন্তু এই ট্রান্সফরমার থেকে কিন্তু আমরা রিমুভ করব গাইস। তো এই জায়গায় কিন্তু তামাটা আমরা পুরোপুরি কিন্তু রিমুভ করে দিয়েছি ওই ট্রান্সফরমার থেকে। এখন কিন্তু তামাটা কিন্তু আমরা পেয়ে গেছি, আর খুবই চিকন তামা গাইস, এখানে কিন্তু অনেকটুকু তামা কিন্তু ছিল। এবার আমাদের নেক্সট টেপটা কিন্তু উপরে যেটা আছে সেটা কিন্তু এবার আমাদের সরাতে হবে। তো একইভাবে কিন্তু আমি স্বর্ণা দিয়ে তুলে নিয়েছি, তারপরে এটাকে আমরা এরকমভাবে খুলে দেব। তারপরে কিন্তু একইভাবে এই তামাটাকে কিন্তু আমরা বার করবো, কিন্তু গাইস ওই তামাটার থেকে এই তামাটা কিন্তু একটু মোটা রয়েছে, মানে একটু মানে অনেকটা মোটা, মানে ওটার ঠিক 5 গুণ মোটা বলতে পারেন গাইস আপনারা, এই যে তামাটা যেটা এখনো ট্রান্সফরমারে লাগানো রয়েছে। চলুন এই তামাটাকে জাস্ট আমরা একইভাবে খুলে ফেলে দিই। তো আমাদের কিন্তু ২ নম্বর তামাটাও কিন্তু খোলা হয়ে গেছে। আর এখানে কিন্তু গাইস আগের থেকে অল্প একটু তামা কিন্তু রয়েছে, বা অল্প থাকার কারণ হচ্ছে এই তামাটা কিন্তু অনেকটা পরিমাণের মোটা, আর প্রথমেরটা কিন্তু অনেকটা পরিমাণে চিকন বলেই কিন্তু অনেকটা পরিমাণের কম এই জায়গায় কিন্তু তামা রয়েছে। ফার্স্টে কিন্তু অনেকটা তামা ছিল, নেক্সটে কিন্তু একটু অল্প তামা রয়েছে। এবার দেখা যায় ট্রান্সফরমারের ভিতরে আর কি তামা রয়েছে কি না। তো চলুন এবার ট্রান্সফরমারটাকে ভালো মতো দেখা যাক। তো এখানে আরও একটা টেপ কিন্তু লাগানো রয়েছে, তার ক্ষেত্রে মনে হচ্ছে ভিতরে কিন্তু তামা থাকতে পারে। চলুন একইভাবে এই সন্ধ্যা দিয়ে আমরা গাইস এটাকে একটু তুলে দিই, আর ভিতরে মনে হচ্ছে তামা রয়েছে। চলুন ওই তামাটাকে আমরা জাস্ট একইভাবে রিমুভ করে দিই। তো বন্ধুরা, এই তামাটাকে জাস্ট আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। আর এটা হচ্ছে একটা গাইস প্লাস্টিকের একটা জিনিস গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা কিন্তু প্লাস্টিকের, আর উপর দিয়ে কভার করা ছিল একটা গাইস অন্য একটা মেটাল দিয়ে। কিন্তু এখানে মোট আমরা 3টে লাইনে থেকে কিন্তু তামা কালেক্ট করতে পেরেছি। দুটো গাইস একই রকমের সেম, কিন্তু একটু 19-20 হতে পারে এই তামাটা। আর এর থেকে সব থেকে বেশি মোটা তামা হচ্ছে এই তামাটা গাইস। তো এরকম 3টে তামা কিন্তু আমরা এখানে পেয়েছি। তো এই ছিল গাইস যে সমস্ত মোবাইলের চার্জারের ভিতরে ট্রান্সফরমার ইউজ হয়, সেই ট্রান্সফরমার ভিতরে এরকম তামা কিন্তু ব্যবহার করা হয় গাইস, যেটা গাইস আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো এই ট্রান্সফরমার ভিতরে আর কিছু নেই, এই জিনিস কটা দিয়ে কিন্তু এই ট্রান্সফরমারটা কিন্তু তৈরি হয় গাইস। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখো পরবর্তী কোনো ভিডিওতে, আজকের মতো